কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা রসায়ন প্রাইমারি ভাইবা নোটের 1 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে আলোচনা করব। তিনি মুন্সিগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তো মুন্সিগঞ্জ জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং রসায়ন নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স। প্রথমে সালাম দিয়ে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করলাম। এরপর ডিপিএস স্যার আমার কাগজপত্রগুলো নিল। স্যার জিজ্ঞেস করলেন একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং রেজাল্ট সম্পর্কে জানতে চাইলেন। তো আমি বললাম। এরপর স্যার যেহেতু আমার সাবজেক্ট জানলেন যে রসায়ন, তখন স্যার জিজ্ঞেস করলেন জৈব যৌগ অজৈব যৌগ কাকে বলে। তো আমি বললাম হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। যে সকল যৌগে কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে না তাকে অজৈব যৌগ বলে। এরপর স্যার জিজ্ঞেস করলেন মলিকুলার যৌগ কি, উদাহরণ দাও। তো বললাম মলিকুলার যৌগ হলো সেই যৌগ যা পরমাণুসমূহের সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। এই যৌগগুলিতে পরমাণুগুলো ইলেকট্রন ভাগ করে অণু গঠন করে, উদাহরণস্বরূপ পানি, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। স্যার জিজ্ঞেস করলেন সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণ বিক্রিয়া লেখো। তো আমি বললাম যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিল ও সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা বা গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষণ বলা হয়। উত্তর দিতেই স্যার জিজ্ঞেস করলেন সালোক সংশ্লেষণে কি উৎপন্ন হয়, তখন আমি বিক্রিয়া সহ বিষয়টি লিখে দেখালাম। স্যার দেখলেন এবং জিজ্ঞেস করলেন গ্লুকোজ কি, কার্বোহাইড্রেট কোথায় পাওয়া যায়। তাই আমি বললাম গ্লুকোজ হলো একটি মৌলিক চিনির অণু যা জীবন্ত প্রাণীর জীববিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কার্বোহাইড্রেট প্রধানত শস্য, ফল, সবজি এবং দুগ্ধজাত দ্রব্যে পাওয়া যায়। স্যার এবার জিজ্ঞেস করলেন তোমার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলো, ইংরেজিতে ও বাংলায়। তো যদি নির্দিষ্ট করে বলে ইংরেজিতে বলতে হবে তাহলে আপনাকে ইংরেজিতেই বলতে হবে। তো আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই একটা সম্যক ধারণা থাকতে হবে। প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান প্রক্টর, বর্তমান ডিন, বর্তমান ভিসি, এগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। সেই সাথে নিজ প্রতিষ্ঠান সম্পর্কে বাংলা এবং ইংরেজিতে পূর্ব প্রস্তুতি নিয়ে যাবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন পদ্মা সেতু সম্পর্কে কিছু বলো। তো আমি বললাম পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া লোহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার আর অ্যাপ্রোচ সড়ক 12.117 কিলোমিটার। স্যার এবার জিজ্ঞেস করলেন গান বা কবিতা আবৃত্তি পারো। তো আমি কবিতা আবৃত্তি করেছি। অবশ্যই আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে গান অথবা কবিতা এগুলোর উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে। এখানে আপনার সরি বলার কোনো সুযোগ নেই। আপনাকে গান অথবা কবিতা অথবা গল্প অথবা ছড়া অথবা নাচ যে কোনো একটা বিষয় আপনাকে পারফর্ম করতেই হবে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।